একটু ভাবনা চিন্তা করবেন, কাদের ওয়াজটা শুনবেন? যে মাওলানা, যে বক্তা, যে হুজুর, যে পীর সাহেব স্টেজে উঠে গালি দেয় তার কথা শুনবেন, না যার মধ্যে আখলাকুল নববী আছে তার কথা শুনবেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মাঝে মাঝে ইন্টারনেটে দেখা যায় এক বক্তা আর এক বক্তাকে গালি দিচ্ছে। জিলাপিখোর বক্তা, গুটখাখোর বক্তা, চোর মৌলবী, জাকাতখোর মৌলবী বলছে না, মাঝে মাঝে দেখতে আমি দেখছিস কেমন দিচ্ছে। ছি 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 ছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান, আপনার কাবা হলো এক, আপনার আল্লাহ হলো এক, আপনার রাসূল আখির জামানার পয়গম্বর, সারা বিশ্বের নবী তিনিও এক। তাহলে আপনার মাঝখানে আমার মাঝখানে দ্বন্দ্ব কিসের? আপনি হতে পারেন তাবলীগের জামাতের লোক, আপনি হতে পারেন বেরলভী জামাতের লোক, আপনি হতে পারেন দেওবন্দি জামাতের লোক, আপনি হতে পারেন সিলসিলাপন্থী মানুষ, আপনি হতে পারেন কোন পীরপন্থী মানুষ। তাহলে এক মুসলমান আর এক মুসলমানকে কেমন করে গালি দেয়? হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যারা এই গালমন্দ করে, মনে রাখবেন উভয় খারাপ, কেউ ভালো নয়। আমার নবী বলেছেন আখিরি জামানাতে এমন একটা সময় আসবে, এক মানুষ আর এক মানুষকে হত্যা করে ফেলবে, একজন আর একজনকে খুন করে ফেলবে। এমন সময় দেখতে পাওয়া যায়, আল্লাহর নবী বললেন কিলাহুমা ফিন্নার, তারা দুজনেই জাহান্নামে চলে যাবে। হে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলছেন আল কাতিল ওয়াল মাকতুল হুমা ফিন্নার, হুজুর দুজনই কেন জাহান্নামে যাবে? যে মারলো সে নালে জাহান্নামে যাবে, কিন্তু যে মারা গেল সে কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন শুনে রেখে দাও, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, যে মারা গেল তার প্রবল ইচ্ছা ছিল ওকে মেরে ফেলার, কিন্তু বেকায়দায় না পেরে উঠে নিজে মারা গেছে। আসলে ইচ্ছা ছিল ওকে মারার, কিন্তু ওকে না মারতে পেরে নিজে মারা গেছে। এই জন্য আমার আল্লাহ ওদের দুজনকে জাহান্নামে ঢুকিয়ে দেবেন। এক বক্তা আর এক বক্তাকে গালাগালি করে, এক মুসলমান আর এক মুসলমানকে গালাগালি করে, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আখিরি জামানা ফিতনা ফাসাদের যুগে আমরা প্রবেশ করেছি বাবা। হে জওয়ান যুবকেরা, তাহলে এটা হলো এক ধরনের বক্তা, মাওলানা, এদের চেহারা, এদের পোশাক, এদের কথাবার্তা নবিয়ানা হবে। 1450 বছর আগে বিশ্বনবী বলছেন, আল্লাহর নবী বলছেন 1450 বছর আগে বিশ্বনবী বলছেন আখিরি জামানাতে ওই ধরনের আলেম কারা হবে শোনো, কারা হবে শোনো, কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো, কথাগুলো মিষ্টি মিষ্টি, খুব সুন্দর ওয়াজ করবেন, সুন্দর কথা বলবেন, সুন্দরভাবে মানুষকে বোঝাবে, সুন্দরভাবে ওয়াজ করবেন, কথাগুলো নবীদের কথার মতো হবে। ওয়া কালামুহুম কা কালামিল আম্বিয়া ওয়া ফাহিম ওয়া কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব। আল্লাহর নবী বলেন তাদের অন্তরটা কিন্তু তাদের মুখের সঙ্গে মিলবে না, মুখ যেমন অন্তর তেমন হবে না, তাদের অন্তরটা হবে আল্লাহর নবী বলেন নেকড়ে বাঘের মতো হিংস্র। নেকড়ে বাঘ যেমন মানুষকে আঘাত করতে চায়, নেকড়ে বাঘ যেমন হিংস্র হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নেকড়ে বাঘ যেমন হিংস্র হয়, ওই শ্রেণীর মৌলবীগুলো, মাওলানাগুলো, বক্তাগুলো, মুসলমান মানুষ, ওই শ্রেণীর মানুষগুলো হবে তাদের অন্তরটা হিংস্র হবে, আর তাদের কাজগুলো হবে ফেলুহুম কা ফেলিল ফারাইনাত, কাজগুলো হবে ফেরাউনের মতো, কাজগুলো হবে নমরুদের মতো। তারা যেখানে যাবে একজন অন্যজনের নাম ধরে ধরে ঝগড়া অশান্তি লাগিয়ে দেবে, একজন অন্যজনের নাম ধরে ধরে গীবত শিকায়েত করে মানুষের মধ্যে মারপিট ঝগড়া অশান্তি লাগিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, কাজগুলো হবে ফেরাউনের কাজের মতো, নমরুদের কাজের মতো, ভাই আমার বড় বড় জালেমদের কাজের মতো তাদের কাজ হবে।
আল্লাহর নবী বলেন ওরা আমার উম্মত নয়, আমি নবীও ওদের নবী না। এটা এক ধরনের আলেম মৌলবী হবে। এখন স্টেজে মাঝে মাঝে ভিডিও ভাইরাল হচ্ছে, দেখবেন প্রকাশ্য গালাগালি করছে, মিডিয়ার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছে, মাওলানা গাল দিচ্ছে, মাওলানা গাল দিচ্ছে। যুব সমাজ, শিক্ষিত সমাজ, হিন্দু খ্রিস্টান জৈন, তারা বলছে মুসলমানদের এটা মাওলানা হুজুর পীর সাহেব মুফতি সাহেব, মুসলমানদের এটা ধর্মগুরু। ছি 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 ছি। হে তরুণ যুবকেরা, আরেক শ্রেণীর আলেম হবে। আল্লাহর নবী বলেন, দয়ার নবী বিশ্ব নবী বললেন উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বানি ইসরাঈল, আমার একদল উম্মত উম্মতি হবে যাদের কথাটা নবিয়ানা হবে, যাদের কাজকর্মটা নবিয়ানা হবে, যাদের ইবাদতটা নবিয়ানা হবে, যাদের চালচলনটা নবিয়ানা হবে, যাদের অন্তরটা নবিয়ানা হবে, যাদের আমলটা নবিয়ানা হবে। হে তরুণ যুবকেরা, এরা হলো আখিরি জামানার আমার উম্মত। এই উম্মতের মধ্যে আলেমে হাক্কানি যারা হবে, এই আলেমে হাক্কানি যারা হবে, আমি রাসূলুল্লাহ দয়ার নবী জানিয়ে দিলাম, বানি ইসরাইল যুগের, বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত আমার আল্লাহ ওই সমস্ত আমার উম্মতের মধ্যে আলেম ওলামাদের বানি ইসরাইল যুগের নবীদের মতো সম্মান দেবে। জোরে হবে না? বানি ইসরাইল যুগের নবী কারা? হযরত মুসা নবী, হযরতে ভাই আমার ইউসুফ নবী, হযরতে বাবা আপনার কি বলে দাউদ নবী, সুলাইমান নবী, ঈসা নবী, সব বানি ইসরাইল যুগের নবী। এই ধরনের আলেম হবে। আমাদের আলেম চিনতে হবে। বলে হুজুর এ আমার কি সমস্যা, আবার আলেম কেমন করে চিনবো হুজুর, কি বিপদ বলুন। ভালো জায়গা চেনো, ভালো জমি চেনো, ভালো কারবার চেনো, ভালো প্রোডাক্ট চেনো, ভালো অ্যাডভোকেট চেনো, ভালো মাস্টার চেনো, ভালো উকিল চেনো, সব ভালো চেনো। আর মাওলানার বেলায় ভালো মাওলানা চেনো না, হুজুরের বেলায় ভালো হুজুর চেনো না, বা বক্তার বেলায় ভালো বক্তা চিনি না। ও সব কথা আল্লাহর দরবারে চলবে না। আল্লাহ তোমার বিবেক দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, জ্ঞান দিয়েছিল, চিনে নেওয়ার জন্য বলেছিল। সব ভালো চিনেছি, কিন্তু এটা চাইতে পারলাম না। আমরা পূজা জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ভুক্ত, আকীদা ভুক্ত মানুষ, আর আমরা বক্তাদেরকে নিয়ে আসছি কাদের? যারা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামানের আকীদা ভুক্ত, সিলসিলা ভুক্ত মানুষ নয়, তাদেরকে নিয়ে চলে আসছি। আমার ঘরের যুব ছেলেরা, যুবক ছেলেরা, তারা ওই চটাং পটাং কথা শুনে গলে গিয়ে বলে এই বক্তাটাকে একবার নিয়ে চলো। সে আমাদের সামনে এসে বলে দিল ফুরফুরা শরীফকে আমি ভালোবাসি। মাঝে মাঝে বলছে না বর্তমানে দিকে একটা ফর্সা মতো বক্তা আছে, দেখবে দাড়ি ফাড়ি নাই, এদিকে আছে ফুরফুরা শরীফ সিলসিলা ভুক্ত সাদা সিধে মানুষরা তাকে তার চটাং চটাং কথা শুনে দাও করে করে শেষে বলে ফুরফুরা শরীফকে ভালোবাসি, কিন্তু কিয়াম আমি করি না, আমার কাছে কিয়াম নাজায়েজ হারাম। তবে দাদা হুজুর বলে গেছে কিয়াম মুস্তাহসান, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। করলে সওয়াব, না করলে গুনাহ নাই, করা করলে ভালো, অসুবিধা নাই, এটাও বলছে। আবার বলছে আমার কাছে কিয়াম হারাম, কিয়াম নাজায়েজ। তুমি কে? হু ইজ ম্যান? হু আর ইউ? তোমার কাছে হারাম হলে সবার কাছে হারাম হবে নাকি? তোমার কাছে নাজায়েজ হলে সবার কাছে নাজায়েজ হবে নাকি? মাঝে মাঝে বক্তারা কেউ কেউ তাকে গালি দিয়ে ফেলছে। এটা ইসলাম বহির্ভূত কাজ, এটা ইসলামের নির্দেশের খেলাফ।
আপনি জানেন না গালাগালি দেবেন না, আপনি প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে করতে শিখতে হবে। নবী প্রতিবাদে শিখিয়েছেন, কিন্তু প্রতিবাদটা হবে নবী আদর্শে। তুমি কে যে তোমার কাছে হারাম মানে সবার কাছে হারাম, আর তুমি কে তুমি হারাম বলে বললি হারাম হয়ে যাবে, তুমি নাজায়েজ বললি নাজায়েজ হয়ে যাবে। বলছে চার ইমামরা যদি করে থাকে তাহলে আমি করব কি? বলছে চার ইমামরা যদি করে থাকে, চার ইমাম তো বহু দূরের কথা, চার ইমাম তো বহু দূর কি বাত है। তুমি হাদিসটা পেলে কোথা থেকে? হাদিসটা পেলে কোথা থেকে? কোথায় লেখা আছে যে কিয়াম করা চলবে না? হারাম কোন কোরআনে কোন হাদিসে লেখা আছে? হাদিসে কোথায় লেখা আছে কিয়াম করা হারাম? আল্লাহর নবী কি দাঁড়াতে নিষেধ করেছেন? দাঁড়াতে বলেননি। যেমন দাঁড়াতে নিষেধ করার কথা বলা আছে কোন পরিপ্রেক্ষিতে, তেমন দাঁড়াতে বলার কথা, দাঁড়ানোর কথা বলা আছে কোন বিশেষ পরিপ্রেক্ষিতে। নবীর যুগে কিয়াম ছিল না, তো নবীর যুগে মসজিদে টাইলস ছিল? নবীর যুগে মসজিদে এসি ছিল? নবীর যুগে মাইকে ওয়াজ ছিল? এখন যে চটাং বটাং করে বক্তব্য দিচ্ছ ফেসবুকে, ইন্টারনেটে, ভিডিও, ইউটিউবে, নবীর যুগে ছিল? নবীর যুগে তো অনেক কিছুই ছিল না মিয়া। নবীর যুগে শুনে তুলনা করছো কেন? নবীর যুগে যেটা ছিল না সেটাই বিদআত। কে তোমাকে বিদআত শেখালো? বিদআতের সংজ্ঞা কি? ইউ টেল মি ডেফিনিশন অফ বিদআত। বিদআতের ডেফিনিশন দাও আমাকে। তুমি কি মুস্তাহিদ হয়ে গেছো নাকি ইমাম হয়ে গেছো? পূর্বের যুগের ইমামরা, মুস্তাহিদরা, তারা বিদআতের ডেফিনিশন দিয়েছে যে বিদআত হলো দুই প্রকার। একটা হলো কোরআন হাদিসের বিরুদ্ধে যেটা নতুন করে সৃষ্টি হয়েছে সেটা হলো বিদআত শাইয়া, আর একটা হলো কোরআন হাদিসের বিপক্ষে নয় বরং পক্ষে, ইসলামের উপকারের জন্য, ইসলামের ভালোর জন্য, ইসলামের বিরুদ্ধে কিছু নয়, নতুন করে যেটা হয়েছে সেটা হলো বিদআত হাসানা। এই বিদআত হাসানা করলে নেকি আছে, সওয়াব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে টাইলস বসিয়েছেন মানুষের সুবিধার্থে, এটা হলো বিদআত হাসানা। কোরআন মাজিদে হারকাত দিয়েছেন, যে জবর লাগিয়েছেন, উমাইয়া পিরিয়ড এগুলো হয়েছে। উমাইয়া পিরিয়ড অনেক পরে, আল্লাহর নবীর জামানার অনেক পরে, সাহাবায়ে কেরামদের জামানার অনেক পরে উমাইয়া পিরিয়ড এগুলো হয়েছে। জের জবর হালকা হারকাত ভাই আমার, এই যে জাযাম, এই যে নুকতা কোরআন মাজিদে যদি না থাকতো, নাসা ফাতা জাম্মা তানবীহ এগুলো যদি না থাকতো, আমরা কোরআন মাজিদ পড়তে পারতাম, হ্যাঁ হুদান পড়তে পারতাম। নেরা কোরআন মাজিদ যদি দিয়ে দেয়া হতো পড়তে পারবে বাংলার লোক? পারবে না। তাহলে এগুলো সব কি? এগুলো হলো বিদআত হাসানা। তুমি একটা ছোট ক্ষুদ্র মানুষ হয়ে ছোটকে বড় কথা কেন বলছো? হ্যাঁ, তুমি যে দলের মানুষ, সেই দলের হেড, সেই দলের হেড জেনে নেবে, সেই দলের হেডের নাম কি একটু জানবে? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি নিজে কিয়াম করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দিয়েছেন। তো তুমি হারাম বলার আগে তুমি যে সিলসিলা দলের লাইনের লোক, সেই লাইনের যিনি হেড, সেই হেডের কথাটাকে মাথায় রাখবে। তোমার তার মানে তুমি তোমার হিসাব মতো এদিক থেকে তিনি তোমার মাথা, তোমার মাথা কিয়াম করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে, আর তুমি আজকে বলছো নাজায়েজ হারাম। তুমি কে? হুয়ারি। হাদিসটা পেলে কোথা থেকে? ভারতবর্ষের জমিনে, যাকে মারকাজুল আসানিদ বলা হয়, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব আখবারুল আখিয়া 624 পৃষ্ঠা মুনাজাতের অধ্যায়ে তিনি বলেছেন, আয় আল্লাহ, আমার এমন কোন ইবাদত নাই যে তোমার দরবারে কবুল হবে, যাকে হাদিসের মারকাজ বলা হয়, যার থেকে ভারতবর্ষের জমিনে হাদিস আমরা পেয়েছি। কি সিলসিলাপন্থী, পীরপন্থী, কে তাবলীগপন্থী, কে দেওবন্দীপন্থী, কে বেরলভীপন্থী, যত আলেম এই ভারতবর্ষের জমিনে আছে, কারো অস্বীকার করার ক্ষমতা নাই।
নাই সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আমার এমন কোনো ইবাদত নাই যে আল্লাহ তোমার দরবারে গ্রহণ হবে, কিন্তু একটা ইবাদত আছে যেটা তুমি না গ্রহণ করে পারবে না, সেটা হলো আমি মিলাদুন নবীর মাহফিল করি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিই। এই ইবাদতটা আমার বিশ্বাস তোমার দরবারে কবুল হবে। জোরে হবে না? তাহলে তোমার মাতা তোমার বাপ হিসাব মতো তিনি কিয়ামের পক্ষে কথা বলেছেন, তুমি হারাম বলো করে। হ্যাঁ, শত শত বছর ধরে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে। আমার দাদা হুজুর কেবলা বলেছেন বাবা এটা নিয়ে শত শত বছর ধরে বিতর্ক হয়ে আসছে। কেউ বলছেন দাঁড়িয়ে না দিলেও হবে, কেউ বলছেন বসে দিলেও হবে, তো যে যা পারে দিক, অসুবিধা নাই। আমার আল্লাহ কোরআন মাজিদে আমার নবীকে দরুদ দিয়েছেন, আমার নবীর উপর দরুদ পেশ করেছেন, আমার নবীকে দরুদ পাঠিয়েছেন। কি বলেছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং তার মালাইকা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আলা মানে উপরে, নবীর উপরে তারা সালাম পেশ করে। তাহলে আল্লাহ এবং ফেরেশতারা আমাদের নবীর উপরে সালাম পেশ করে। কোথায় লেখা আছে কোরআনে? কোরআনের একটা লাইন কেউ কাটতে পারবে? একটা অক্ষর কাটতে পারবে? যে কাটবে তার ঈমান থাকবে, বেঈমান হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন হে বিশ্বাসী বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু তোমরাও দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু এবং সালাম পেশ করো। দরুদও পড়ো আর সালামও দাও। কাকে? নবীকে। কিভাবে? সালামটা কিভাবে দেবে? ওয়াসাল্লিমু এবং সালাম পেশ করো তাসলিমা, আদবের সঙ্গে। জোরে হবে না? আমার দাদা হুজুর কেবলা বলছেন নবীকে সালাম দেওয়ার কথা আল্লাহ আদবের সঙ্গে বলেছে। কোরআন মাজিদে বহু জায়গায় আল্লাহ আদব শিখিয়েছে। ইবলিস শয়তান একটা বেয়াদবি করেছিল, ইবলিস শয়তান আদম নবীকে সিজদা করেনি। এই বেয়াদবিটা সামান্য করার জন্য তার হাজার হাজার বছরের ইবাদত সব আল্লাহ বরকত বরবাদ করে দিয়েছেন। তাহলে আদবটা হলো সবচেয়ে বড় জিনিস ইসলামে। বিয়াদব হচ্ছে আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যায়। বিয়াদব ইসলামের সবচেয়ে খারাপ জিনিস। তো আমরা আদবের সঙ্গে আল্লাহ দিতে বলেছেন। তো নবীকে সালাম যখন দেব বসে বসেও দেয়া যায়, সেটা আদব হবে। কেউ শুয়ে শুয়েও দেয়া আদব হবে। কিন্তু আমরা যারা বাবা একটু তাসাউফ পন্থী মানুষ, যারা আমরা পীর মুর্শিদদের ভালোবাসি, আমাদেরকে তো আদব শেখানো হয়েছে। আর নবীকে আদব করার কথা আল্লাহ কোরআনে বলেছেন। তো আমরা আদব মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেব। যেমন বছরের পর বছর শত শত বছর থেকে ওলি আউলিয়ারা তারা নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেব। তবে মনে রাখবে এই কিয়াম সালাম নিয়ে কেউ ঝগড়া করবে না। যে বসে করে তাকে জোর করে তুলবে না, আর যে দাঁড়িয়ে করে তাকে জোর করে বসাবে না। এই রায় আমার আপনার মুজাদ্দিদুজ জামান দিয়ে গেছে। এই জন্য তো আমি মুজাদ্দিদুজ জামানকে এত ভালো, আমি সেই খানদানের নাতি বলে শুধু নয়, যে প্রকৃত আলেম হবে সে আমার মুজাদ্দিদুজ জামানকে নিয়ে যদি গবেষণা করে, আমি বিশ্বাস করি সে মুজাদ্দিদুজ জামানের আশিক হয়ে যাবে। যত বড়ই আলেম হোক না কেন, এমন অনেক বড় বড় আলেম আমার জানা আছে যারা অন্যান্য ঘরানা থেকে পড়াশোনা করে, বড় বড় মাদ্রাসা থেকে পড়াশোনা করে আজ মুজাদ্দিদুজ জামানের সিলসিলার খাদেম হয়ে গেছে। বাপজি আমার, তরুণ যুবক ভাইরা আমার, মুসলমান খুব মুশকিল। এই সমস্ত বক্তাগুলোকে আমাদের থেকে দূরে রাখতে হবে। ঝগড়া অশান্তি গালমন্দ নয়, গালমন্দ সমস্যার সমাধান নয়, এটা ইসলামে নিষেধ। এই সমস্ত বক্তাগুলো থেকে দূরে থাকতে হবে। বাবাজি আমার, আল্লাহর ওলিদের যারা ভালোবাসে না তাদের ওয়াজ শুনবেন না।
নবীকে যারা সাধারণ মানুষ মনে করে, আমাদের মতো মনে করে, জানবেন তারা বিয়াদব। এরা হলো এজিদি মার্কা মুসলমান। এজিদের দলে যে মুসলমানরা ছিল তারাও নামাজ পড়তো, তারাও রোজা রাখতো, তারাও জামাতে নামাজ পড়েছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে যারা ছিল, যে মুসলমানরা ছিল, তারা আহলে বায়াতের জন্য, নবীর জন্য, নবীর আহলে বায়াত নামাসার জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। দুজনের ঈমান এক নয়, দুজনের ঈমান এক নয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওলি গায়ে লেখা থাকে না বাবাজি, চেহারায় লেখা থাকবে না, দাড়িতে লেখা থাকবে না, টুপিতে লেখা থাকবে না, ওলি নামাজে লেখা থাকবে না। ওলি দেখে চিনতে হয় যে এই মানুষটার আখলাক, চরিত্র, ইবাদত, কারনামা, ব্যবহার, কালচার, চালচলন সব নবিয়ানা তরিকা। জোরে বলে সুবহানাল্লাহ। বলবেন হুজুর বুঝবো কি করে? আপনাকে তো দেখে মনে হচ্ছে ফারিস্তা, মাথায় টুপি, মুখে দাড়ি, কি সুন্দর চেহারা, একদম ফারিস্তারা, ফারিস্তাদের মতো একদম ফারিস্তারা যেমন মাসুম বেগানা, আপনাকে দেখে মনে হচ্ছে বেগানা। তো আপনি কি ওলি? না বাবা, আমি তো গুনাহগার পাপী, আমি গুনাহগার পাপী। আমার কথা বলছি না। আপনি কোন মানুষকে চিনতে গেলে, কোন আলেমকে চিনতে গেলে দু জায়গা থেকে আপনাকে সোর্স লাগিয়ে খবর নিতে হবে। এক হচ্ছে তার গাড়ির ড্রাইভার, দুই হচ্ছে তার ঘরের বউ। এই দুইজন লোক প্রত্যেকটা মানুষকে চেনে। যদি কেউ ড্রাইভার নিয়ে চলাফেরা করে, তার ড্রাইভার তাকে চেনে যে আমার হুজুর নামাজ পড়ে না, আমার হুজুর মিথ্যা কথা বলে না, আমার হুজুর চিটিংবাজি করে না, আমার হুজুর অন্যায় কাজ করে না, সে জানে। আর ঘরের বউ জানে যে আমার স্বামী কত বড় আল্লাহওয়ালা। কথা ঠিক না ভুল? আপনাকে সোর্স লাগাতে হবে, খবর নিতে হবে। আপনার দায়িত্ব, যখন তার অন্যায় আপনি বুঝতে পারবেন তাকে সাবধান করবেন, এটুকু করলেই হবে। বন্ধুরা আমার, নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। ছোট হুজুর হতেন না ইবাদত না করলে, ইবাদত না করে ছোট হুজুর হতেন না। ছোট হুজুর রাতের অন্ধকারে, আজকে তো আমি রাসূল পাকের কথা দুই একটি মাঝখানে বলেছি, ছোট হুজুরের কথা বলতে শেষ। জি হ্যাঁ, জলসা করে রাতের বেলা গিয়ে মসজিদের এক কোণে ফজরের নামাজ পর্যন্ত ইবাদত বন্দেগী করে তবে শুতেন। মাঝে মাঝে বনফোতার জঙ্গলে চলে গিয়ে ইবাদত বন্দেগী করতেন। বাবাজি আমার পীরনগর হুজুর কেবলা ছোট বয়স থেকে, ভাই আমার 14 বছর 15 বছর থেকে জঙ্গলে মাঝে মাঝে চলে যেতেন পড়াশোনার জীবনেতে। সেই তৎকালীন যুগে জঙ্গলে গিয়ে সেখানে গিয়ে ইবাদত বন্দেগী করতেন। বাপজি আমার সপ্তাহে 7 দিনের 6 দিন 5 দিন রোজা রাখতেন। সারা বছর ধরে টাকা দিলে টাকা ফেরত দিয়ে দিতেন। কারণ তিনি বলতেন, বাবা আমার টাকা লাগবে না, আমার টাকা কোনো কাজে লাগবে না, টাকা আমার লাগবে না। ভাই আমার বছরে কয়েকদিন ছাড়া সপ্তাহে কয়েকটা করে প্রত্যেক সপ্তাহে সোমবার শুক্রবার তো রোজা রাখতেন, আরো বেশি বেশি রোজা রাখতেন। বাবাজি আমার কারো বাড়িতে খাবার তিনি জেনে শুনে কখনো হারাম জিনিস খেতেন না, কারো বাড়িতে খেতেনই না। এইভাবে জীবন যাপন, জবান পেটকে ঠিক করেছিলেন, তবে তার জবানের দোয়াটা আল্লাহর আরশে কবুল হয়েছিল। দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুর কেবলা, আমার ছোট হুজুর কেবলা। দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুর কেবলা, আমার ছোট হুজুর কেবলা। একদিন মসজিদে বসে বসে হুজুর ইবাদত করে, আল্লাহর নবী এসে হাজিরা দিলে। আল্লাহর নবী ইচ্ছা করলে যে কোনো জায়গায় রুহানি হালাতে আমার আল্লাহ হাজির করতে পারেন কি পারেন না? যারা বলেন পারেন কি পারেন না? এই আমার আপনার নবী
বাইতুল মুকাদ্দাসে যখন গিয়েছিলেন মেরাজে যাওয়ার আগে সমস্ত নবীদের ইমাম হয়েছিলেন। এটা সমস্ত আলেমরা বলে কি বলে না? এখানে কেউ অস্বীকার করেছে? সমস্ত নবীরা তো ইন্তেকাল করেছে, তারা এলো কেমন করে? রুহানি হালাত। আর বক্তা মৌলভী বলছে কিছু জানে না, বলছে ফুরফুরায় নাকি নবী এসেছে। বলেছিল না? বলে আল্লাহ চাইলে নবীকে আল্লাহ হাজির করতে পারেন কি পারেন না? 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরকে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে হাজির করিয়ে আমাদের নবীকে সমস্ত নবীদের ইমাম করে নবিউল আম্বিয়া বানিয়ে দিয়েছে। আর ইমামুল আম্বিয়াও দিয়েছে। তাহলে আমার নবীকে আল্লাহ ইচ্ছা করলে যে কোনো জায়গায় হাজির করাতে পারে। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুরকে বলা, আপনার ছোট হুজুরকে বলা। একদিন মসজিদে বসে বসে হুজুরে ইবাদত করেন, আল্লাহর নবী এসে হাজিরা দিলেন। হুজুর তখন রাসূলের কাছে দাঁড়িয়ে সম্মান দেন গো। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুরকে বলা, আপনার ছোট হুজুরকে বলা। জোরে হবে না? জোরে হবে না? একদিন মুথা ডাঙ্গার ওই বাজারে হুজুর চাল কিনিলে। অনেক বড় সংসার বাবা, ছোট হুজুর কেবলা সংসারটা ছোট ছোট ছিল। 17টা আমার খালা, খালা জান কটা? 17টা। আর মামা কটা? 21টা। তাদের আল আওলাদ, বুঝতে পারছেন তো? প্রতিদিন 100 জন খায়। তারপরে মেহমান জন আরো ধরুন না কত কি হচ্ছে, বুঝতে পারছেন? তাহলে সংসারটা ছোটখাটো নয়। ছোট হুজুরের বাড়িতে চাই চাই ব্যাপার নয় বাবাজি আমার। এত বড় সংসার, অনেক টাকা খরচ কোথায় পাবে? মাঝে মাঝে টাকা শর্ট করে যেত। আমার আব্বাজান ছোট হুজুর কেবলা জামাই, পিননগরের জামাই বই, পিননগর হরিখোলা দরবার শরীফ। তা আমার দাদাজান নানাজান আমার আব্বাজানকে খুব ভালোবাসতেন। বড় আলেম তো, শাইখুল হাদিস। আমার আব্বাজান শাইখুল হাদিস, হরিখোলা। মাঝে মাঝে অসুস্থ হয়ে যান, আপনার দোয়া রাখবেন। সারাদিন বহু মানুষ আসেন, হুজুরের রুহানি দোয়া নেন, ভাই আমার মুলাকাত করেন, ওয়াজ নসিহত শোনেন। আজকে আমার এই যে পরের জলসায় যাব, ওখানে আমার আব্বাজানের দাওয়াত আছে, ওখানে এই মাদার। তো ভাইরা আমার আব্বাজান বলে তোমার নানাজানকে আল্লাহ মাঝে মাঝে এত বড় সংসার তো তিনি আল্লাহ তাআলা কান্নাকাটি এমন করতেন যে গায়ে দিয়ে টাকা পয়সা আল্লাহ দিতেন। বুঝতে পারছেন? এসব তো ফুচকেরা কি বুঝবে? এরা তো এদের তো জাহিল চিন্তা বুদ্ধি যায় একটু আছে, ইলমে বাতিনি ইলমে তাসাউফ ভাই আমার এসব কিছু বোঝেই না। মারিফাতের ইলমটা কি এরা জানে? আগুনের ইশারা করে নবী চাঁদকে দুখানা করেছে, এটা শুনেছেন? এটা কোন ইলম? হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর আসরের নামাজ কাজা হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর জানু মোবারকে মাথা রেখে বিশ্রাম করছে। নবীকে বিশ্রাম থেকে তুলতে পারছে না। আরে যার জন্য নামাজ, যার জন্য কোরআন, যার জন্য ইবাদত, যার জন্য সবকিছু, আমি কাবার ও কাবা যাকে আল্লাহ বানিয়েছেন তিনি আমার জানুতে মাথা দিয়ে শুয়ে আছেন। আমি কেমন করে তুলবো? হুজুর নামাজ কাজা হয়ে যাচ্ছে, আমার হুজুর নামাজ পড়বো, তুলতে পারছি। চোখ দিয়ে এক কাতরা পানি গড়িয়ে আমার নবীর চেহারায় পড়ে গেছে। চোখটা খুলে খুলে 63টা বছরে আমার নবীর চোখ ঘুমাতো, অন্তর কখনো ঘুমাতো না। বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার রাসূল পাক বলছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। হে দুনিয়ার মানুষ, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না।
আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে রাসূল বলছেন, আলী ঘরের কথা মনে পড়ে কি কাঁদছো কেন? হুজুর বেয়াদবি নেবেন না, আপনি যেখানে আছেন সেখানে আর কোনো কথা মনে পড়তে পারে না। হুজুর আমার আসরের নামাজটা কাজা হয়ে গেল, মাগরিবের জায়গায় সূর্যটা চলে গেছে, আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। আর আপনি নামাজের তালিম দিয়েছেন, নামাজের গুরুত্ব বুঝিয়েছেন, তো নামাজ কত বড় ইম্পর্টেন্ট, সেই নামাজের মহব্বতে আমার ওয়াজানকে আমার চোখ থেকে পানি গড়িয়েছে। কিন্তু নামাজের থেকে আমার রাসূলের আদব, নামাজের থেকে আমার রাসূলের মহব্বত সবচেয়ে বড়। যে রাসূলের মহব্বত যার মধ্যে নাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে মাল মাতা সন্তান সন্ততি সব কিছু থেকে বাপ মায়ের থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসো মুমিন হতে পারবে না। সে রাসূলের জন্যই তো সবকিছু। কোরআন বলছে নামাজ পড়তে পড়তে কোনো কিছু কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে না, একমাত্র এমার্জেন্সি কোনো বিপদ আপদ হলে সালাম ফিরিয়ে তুমি নামাজে সালাম ফিরিয়ে ছাড়তে পারো। এছাড়া কোনো ভাবে নামাজ পড়তে গেলে, নামাজ শুরু করলে তাকবীরে তাহরিমা বাঁধলে তোমার দুনিয়ার সমস্ত কিছু কাজ কর্ম কথাবার্তা সব হারাম হয়ে যাবে। সেখানে কোরআন বলছে আমার নবী যখন ডাকবে যে কোনো হালতই থাকবে, নামাজ থাকো আর যেখানেই থাকো, আমার নবীর ডাকে সাড়া দেবে। বলছে আল্লাহ কোরআন, আমার নবী শুয়ে আছেন সেই কাবারও কাবা, জীবন্ত কোরআন তিনি শুয়ে আছেন আমার জানতে। আমি ডাকতে পারি বাবা কেঁদো না, চিন্তা করো না, দাঁড়া। আল্লাহর নবী আঙ্গুলের ইশারা করলেন, মাগরিবের জায়গা থেকে আঙ্গুলটাকে টেনে নিয়ে ভাই আমার সূর্য যেখানে ডুবেছে সেখান থেকে আঙ্গুলটাকে টেনে উপরের দিকে তুলেছে। নবীর আঙ্গুলের ইশারায় আকাশের সূর্য আবার আসরের জায়গায় উঠে গেছে। জোরে হবে না? কোন এলেন কোন এলেন এরা বোঝে? আমাদের যুব সমাজের কিছু ছেলে বেরিয়েছে, শিক্ষা দীক্ষা বাংলা শিখেছে, তারা এইসব কিছু বোঝে না। ফেসবুক আর মোবাইল ভাই আমার ইন্টারনেট বোঝে, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ বোঝে। হোয়াটসঅ্যাপের বক্তা, ফেসবুকের বক্তা এদের কাছে আসল বক্তা। আর জামে আজহার থেকে পড়ে আসুক, আর ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা থেকে পড়ে আসুক, আর দেওবন্দ থেকে পড়ে আসুক, আর আপনার কি বলে ওই আপনার কি বলে নাদওয়াতুল উলামা থেকে পড়ে আসুক, যত বড় বড় মাওলানা হোক না কেন, ওদের কাছে ওই সায়েক যে আপনার কি বলে মোবাইল রিপেয়ারিং করা সায়েক, আর ওই কি বলে ওই রাজমিস্ত্রি ওয়ালা সায়েক, এরাই হলো এদের কাছে বড় বড়। এরা কি বুঝবে? বন্ধুরা আমার তরুণ তাহলে মাদ্রাসাগুলো রাখার কি দরকার আছে? সব ভেঙে দাও, মোবাইলই পণ্ডিত হয়ে যাও, মাস্টারের কাছে যেতে হবে, মাস্টারের কাছে যাওয়ার প্রয়োজন। আল্লাহর ওলি আহা বন্ধুরা আমার একদিন জলসায় মুথাডাঙ্গায় যখন মুথাডাঙ্গা থেকে হুজুর বাজার করে নিয়ে আসে, অনেক বড় সংসার, বাজারটা মুথাডাঙ্গা থেকে। একদিন মুথাডাঙ্গার ওই বাজারে হুজুর চা কিনিলে, পাল্লার ওজন কমিয়ে মালিক চাল দিলে। একদিন মুথাডাঙ্গার ওই বাজারে হুজুর চাল কিনিলে, পাল্লার ওজন কমিয়ে মালিক চাল দিলেন। হুজুরের ওই নারাজিতে টাকা কাগজ হয়ে যায় গো, দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুর কেবলা, আপনার ছোট হুজুর কেবলা, আমার ছোট হুজুর কেবলা, আপনার ছোট হুজুর কেবলা। একটি ছিল মাছ হুজুরের পুকুরে, যখনই উঠতো জালে হুজুর ছাড়িয়া দিতে। আপনারা শুনেছেন একটা মাছ ছিল, সে হুজুর মাছটাকে খুব ভালোবাসতেন, বহুদিন ধরে রেখে দিয়েছিলেন পুকুরে, যখন উঠতো জালে ছেড়ে কত বড় হয়, খুব ভালো ভালো। একটি ছিল মাছ
হুজুরের পুকুরে যখন উঠতো জালে হুজুর ছাড়িয়া দিতেন হুজুরের ইন্তেকালাইতে সুখ পাঁচ মারা যায় গো দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুরকে বলা আপনার ছোট হুজুরকে বলা আপনার ছোট হুজুরকে বলা আল্লাহুম্মা সাল্লি আলা আমার পরে কি আছেন চলে আসেন আমি এক্ষুনি বিদায় নেব আর সময় দেরি করতে পারবো না বহু দূর যেতে হবে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা একটু ছোট করে মোনাজাত করব আমার পরে যিনি হুজুর আছেন মাশাআল্লাহ তিনি ওয়াজ নাসিহত করবেন আমার বহুদিন আগে থেকে বের করতে হয় মিথ্যা কথা বলবে চিটিংবাজি করবে ধাপ্পাবাজি করবে নামাজও করবে রোজাও রাখবে সুদও খাবে ছেলের বিয়েতে পণও নেবে মনে মনে করছে মল্লি জান্নাত যাবে অত সহজ নয় ও নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না তোমার দাড়ি টুপি কোনো কাজে লাগবে না তখনই দাড়ি টুপি কাজে লাগবে যখন তোমার মধ্যে আল্লাহ এবং রাসূলের নির্দেশনা পাওয়া যাবে আখলাকুন নববী পাওয়া যাবে তখনই তোমার ইবাদত কাজে লাগবে কারণ ইবলিস শয়তানের থেকে বড় ইবাদতকারী আর কেউ ছিল না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন ওই মানুষটার নামটা আমি বলছি না গত পরশু দিনের ঘটনাটা শুধু আপনাদের মাঝখানে একটা ইমোশনালি কথাটা তুলে ধরছি কেউ বলতে পারেন যে হুজুর এটা ওয়াজ হচ্ছে নাকি মনে রাখবেন এটাও ওয়াজ কারণ আল্লাহর ওলিদের বয়ান আল্লাহ কোরআনে করেছে না করেনি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আমার প্রকৃত ওলি বান্দা হয় যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয় আমি আল্লাহ বলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো ডর নাই লা খাউফুন আলাইহিম খাউফ নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই হে তরুণ যুবকেরা না বাংলাদেশ ঠিকানাটা যদি কেউ জানতে চান আমি দিয়ে দেব তার পরিচয়টা আমি এখানে দিচ্ছি না তিনি আমাকে দরজা লাগিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন তার জীবনের কয়েকটা ঘটনা তার হয়তো মনে হয়েছে যে ইনাকে বললে কিছু হবে বলছে তাই আমি গুনাহগার পাপী মানুষ কিন্তু তার কথাগুলো শুনে আমার হৃদয়টা বিগলিত হয়ে গেল হে তরুণ যুবকেরা আমি একটা জিনিসই চিন্তা করলাম আল্লাহর ওলি তো গায়ে লেখা থাকে না আল্লাহর ওলি তো পোশাকে লেখা থাকে না আল্লাহর ওলি তো ইবাদতে লেখা থাকে না আল্লাহর ওলি তো দাড়িতে লেখা থাকে না আল্লাহর ওলিকে দেখলে চেনা যায় আল্লাহর ওলির কাজকর্মটা নবিয়ানা কাজ হয় আল্লাহর ওলির আখলাকটা আল্লাহর ওলির চিন্তা ভাবনাটা আল্লাহর ওলির চাল চলনটা আল্লাহর নবীর সঙ্গে মিলে যায় এইজন্য আপনার আমার নবী দয়ার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আনা ফাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কেউ নবী আসবে না হে তরুণ যুবকেরা আমি হলাম শেষ নবী আমার পরে আর কেউ নবী হবে না তবে কাল কিয়ামত পর্যন্ত নবী না আসলেও নবীদের ওয়ারিস আসবে নবীদের বংশধর আসবে নবীদের ওয়ারিস কাল কিয়ামত পর্যন্ত হবে বিশ্বনবী আমার সোনার জবানে বলেছিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা আলেমে হাক্কানি হবে যারা আলেমে হাক্কানি যারা হবে আলেমদের মধ্যে দুটো কোয়ালিটি আছে বাবা আলেমদের মধ্যে কটা
দুটো কোয়ালিটি। একটা কোয়ালিটি দেখবেন আলেম এই স্টেজে এসে গালমন্দ করছে, ভাষা খারাপ করছে, যেটা আপনি একজন সাধারণ মানুষ ভাষা খারাপ করতে পারবেন না, নামাজি মানুষ। আর আলেম, যে আলেমের কথা আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমে হাক্কানীরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? যারা আলেম বান্দা তারা। এই কার কথা? এটা কার কথা? কোরআন মাজিদের কথা। তাহলে আল্লাহকে ভয় করে আলেম বান্দা, ভালো করে বুঝবেন। আর আল্লাহর নবী বলছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, গালি দেওয়া হলো ফাসিকি কাজ। যে মানুষটা কাউকে গালি দেয় সে ফাসিক হয়ে যায়, আর যে কাউকে হত্যা করে সে কাফের হয়ে যায়। কার কথা? আল্লাহর নবীর কথা। তাহলে আল্লাহর আলেম বান্দারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আর নবীর কথা, যে গালি দেবে ফাসিক হয়ে যাবে, সে ফাসিক মানে ফাসিকের পেছনে নামাজ চলবে না। তাহলে এখন যে আলেমটা বসে স্টেজে গালি দিচ্ছে, সে কি আল্লাহকে ভয় করলো? নবীর কথা অনুযায়ী ফাসিক হয়ে গেল। একটু ভাবনা চিন্তা করবে। হাজার হাজার মানুষ, আপনারা এখানে যা মানুষ আছে, এই এত মিডিয়া, এদের কাছ থেকে লক্ষ লক্ষ মানুষ দেখতে পাবে।